إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমজান মাসে দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা অবস্থায় আল্লাহর ঘর মসজিদে কোরআন এবং হাদিস থেকে খুতবা শোনার জন্যে নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এলাকার মধ্য থেকে বাছাই করে। এজন্য সর্বপ্রথম রব্বুল আলামিনের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, যিনি খুন ঝরা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, যিনি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কাফের মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, যিনি সুদীর্ঘ 29 মাস কারারুদ্ধ মানবেতর জীবনযাপন করেছেন, যিনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও বলে সিজদায় পড়ে অনবরত কাঁদতে থাকবেন, সেই নবীর প্রতি প্রাণ ভরে এখান থেকে বসে আমরা সেই নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াতকে সামনে রেখে আমরা রমজানের করণীয় বর্জনীয় বিষয় আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। অধিকাংশ বিষয় আমাদের জানা আছে, তারপরেও রমজান আসলে আমরা আপনাদের সাথে একটু কেয়ারিং করি, যাতে করে একটু স্মরণ হয়ে যায়, জানা বিষয়গুলো আর একটু ঝালাই করে নেওয়ার জন্যে, যাতে করে আমাদের ইবাদতগুলো আর একটু শানিত হয়, আর একটু ফলপ্রসূ হয়। এই জন্যে আমরা সেই বিষয়গুলো নিয়ে আবার একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, অত্যাবশ্যক একটা আমল তোমাদের জন্য এটা করা হয়েছে। যেমনইভাবে ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ বললেন, এই সিয়ামের মাধ্যমে, এই রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদের তাকওয়ার ট্রেনিং দিতে চান। আল্লাহ বলছেন, এই সিয়াম সাধনা করলে লাআল্লাকুম তাত্তাকুন,
আশা করা যায় তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে জাগ্রত হবে। রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে অন্তরে যে ভয় জাগ্রত হবে, এই ভয় যদি জাগ্রত সত্যিকার অর্থে করতে পারো অন্তরের ভিতরে, তাহলে বাকি 11টা মাস তোমরা তাকওয়া নিয়ে তোমরা চলতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্যেই রোজাকে ঢাল স্বরূপ বলা হয়েছে। রোজা অন্যান্য গুনাহ ঢাল থেকে যেমন মানুষকে যুদ্ধে বাঁচায়, ঢাল যেমন শত্রুর আঘাত থেকে বাঁচায়, ঠিক তেমন রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। রোজাদার যখন কারোর সাথে তর্ক বেঁধে যাবে, তখন রোজাদার বলবে যে আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, ঝগড়া করতে চাচ্ছি না, কারণ আমি রোজাদার। তর্ক থেকে এড়িয়ে যাওয়ার জন্যে, ঝগড়া থেকে এড়িয়ে যাওয়ার জন্যে রোজা একটা বিশাল অস্ত্র। আমরা তো রোজা থাকলে কথা বললে রোজা ভাঙে না। ইতিপূর্বে হযরত মারিয়াম আলাইহিস সালামের জামানায় কথা বললেই রোজা ভেঙে দিত। তাদের রোজার যে নিয়ম কানুন ছিল তার ভিতরে কথাও বলা যাবে না, শুধু আল্লাহর ইবাদত করতে হবে, কোনো কথা চলবে না, কথা বলার পারমিশন ছিল না। যখন মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট কলিজার টুকরা সন্তান, মারিয়ামের স্বামী নেই, সন্তান আল্লাহ পাক কুদরতি কায়দায় পেটের ভিতরে দান করলেন। তিনি চিন্তা করলেন, গর্ভে যে সন্তান, এই সন্তান যদি জনগণের সামনে যদি প্রকাশ হয়, জনগণ এক এক তার ইজ্জতের উপরে কালিমা লেপন করবে, আজে বাজে কথা বলবে। এজন্য তিনি বনবাসে চলে গিয়েছিলেন। সেখানে কোরআন বলছে সূরা মারিয়ামের ভিতরে, যেদিন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, সেদিন প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, ঈসা আলাইহিস সালামের জঙ্গলের ভিতরে সাহায্য করার মতো কোনো মানুষ নেই। কোরআন বলছে ফাজা আহাল মাখাদু ইলা জিদইন নাখলা, ওই অবস্থায় তিনি কষ্ট করে করে হাঁটতে হাঁটতে একটা খেজুর গাছের নিচে তিনি বসে পড়লেন। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কষ্ট শুরু হয়ে গেছে, তাকে সাহায্য করার মতো কোনো ধাত্রী, কোনো মানুষ, কোনো আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীর কেউ সেখানে নাই। এই জন্যে কষ্ট দুই দিক থেকে ছিল, একটা সন্তান হওয়ার কষ্ট, আর একটা যে সন্তান পৃথিবীতে আসছে, এই সন্তানের পিতা নেই। পৃথিবীতে ইতিপূর্বে পিতা ছাড়া কাউকে বানানো হয় নাই, আদম আলাইহিস সালাম ছাড়া। এই জন্যে তিনি টেনশন করে আল্লাহর কাছে মৃত্যু কামনা করেছিলেন। কোরআন বলেছে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাজা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ এই জঙ্গলের ভিতরে আমার মৃত্যু যদি দিয়ে দিতে, তাহলে জনগণ আস্তে আস্তে কিছুদিন পরে মারিয়াম নামে একজন মানুষ ছিল সেটা ভুলে যাবে, তুমি আমার বরণ দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের আরশে নাড়া দিল। রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন সুসংবাদ দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন, তিনি এসে বললেন তাহতা কিসারিয়া, ও মারিয়াম তুমি মৃত্যু কামনা করো না, তুমি এখন ধৈর্য অবলম্বন করো। যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, এই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তুমি তোমার পায়ের নিচ থেকে রব্বুল আলামিন সুমিষ্ট পানির ঝর্ণা তোমাদের জন্য প্রবাহিত করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলেন, নিচ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হলো। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, ছোট্ট বাচ্চা, তার কোনো পিতা নাই। এখন তার কওমের লোকেরা তাকে আজে বাজে কথা বলবে, এজন্য আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও মারিয়াম তুমি যখন কওমের কাছে যাবে তখন বলবে ইন্নী সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি রোজা রয়েছি। ইশারা করে বোঝাবা তাদের কাছে আমি রোজা আছি, অতএব রোজা থেকে তোমাদের সাথে কোনো কথা হবে না। সন্তান 40 দিন, এর মাঝে আল্লাহ পাক ওই খেজুর গাছের কোনো খেজুর ছিল না। জিবরিল আমিন বললেন, ও মারিয়াম তুমি খেজুর গাছটায় ঝাঁকি দাও, উপর থেকে তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, পাকা পাকা
মিষ্টি মিষ্টি পাকা পাকা সুস্বাদু খেজুর উপর থেকে ঝাঁকি দেওয়ার কারণে তোমার কাছে পড়বে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মারিয়াম আলাইহিস সালাম পানি পান করেন, ঝাঁকি দিয়ে খেজুর পানেন, খেজুর খান। স্তনে দুধ আসার কারণে ছোট্ট বাচ্চাটা ঈসা আলাইহিস সালাম তিনি হৃষ্টপুষ্ট হওয়া শুরু করলেন। 40 দিন বয়স যখন হয়ে গেল, সন্তানটাকে কোলে করে নিয়ে তিনি কওমের কাছে চলে গেলেন। কওমের কাছে যাওয়ার সাথে সাথে লোকজন বলল, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মারিয়াম সন্তান কোথায় পেয়েছো? তোমার তো কোনো স্বামী নাই, তুমি কি জেনা ব্যভিচার করেছো নাকি? তুমি কি অপকর্ম করার কারণে ফসল তোমার সন্তান তোমার কোলে এসেছে নাকি? তার কওমের লোকেরা খুব বাজে স্বভাবের ছিল, তর্ক প্রিয় ছিল, ঝগড়া প্রিয় লোক তারা ছিল। এই জন্য আল্লাহ পাক মারিয়ামকে শিখিয়ে দিয়েছিলেন, তুমি তাদের সাথে কথা বলতে যাও না, তুমি ইশারা করে বলবে আমি রোজা আছি। মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারা করে বলেছেন আমি রোজা আছি। আর রোজা থাকার কারণে, মারিয়াম চুপ থাকার কারণে এক পক্ষ থেকে ঝগড়া করলে মজা হয় না, এই জন্য তারা ঝগড়া করেছে ঠিকই, কিন্তু ঝগড়া করে মজা পায় নাই। পরিশেষে তারা যখন বাজে কথা বলেই যাচ্ছে, তখন মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন নিজের সন্তানের দিকে, এর কাছে জিজ্ঞাসা করো। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইশারা করলেন সন্তানের কাছে, শোনো তোর বাপকে, আমার চরিত্র যে খারাপ বলতেছো, সন্তানের কাছে প্রশ্ন করলে সব ক্লিয়ার বলে দেবে। তখন তারা বলল যে তুমি কি আমাদের সাথে ইয়ার কি ঠাট্টা ফাজলামি করতেছো? 40 দিন বয়সের একটা শিশু কি কথা বলতে পারে নাকি? বলার সাথে সাথে ছোট্ট সন্তান মায়ের কোলে বসে দুধ পান করছিলেন। ছেলেটা মুখ ডান দিকে ঘোরায়া, হাত এইভাবে মুষ্টি পাকায়া, শাহাদাত আঙুল উঁচু করে তাদের সামনে বক্তব্য পেশ করেছিলেন, যেটা সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ পাক তুলে দিয়েছেন। তিনি বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বলেছিলেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে নবী করে আমাকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি রমজানের 30টা সিয়াম সাধনা করতে পারে, রোজা রাখতে পারে, নবীজি বলেছেন ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি কেউ রোজা রাখতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ইতিপূর্বে যত গুনাহ সে করেছে এই 30টা রোজা রাখার কারণে রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে। এই যে যারা রোজাদার সামনে বসে আছে, অধিকাংশে দেখতেছি চেহারা একটু নরমাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মুখটা শুকনা শুকনা ভাব। বিশ্ব নবী বলেন এক একজন রোজাদারের এই যে মুখ শুকনা থাকার কারণে মুখ থেকে যেই দুর্গন্ধ বের হয়, একটা ভ্যাপসা যে দুর্গন্ধ গাল দিয়ে বের হয়, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিসকাম্বর যেমন সুগন্ধময়, আল্লাহর কাছে ওরকম সুগন্ধময় হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য 2 বার সুসংবাদ, ডবল গোল্ডেন সুসংবাদ। একজন রোজাদারের জন্য 1 নাম্বার হলো ইনদা ফিতরিহি, যখন রোজাদার ইফতারকে সামনে নিয়ে বসে থাকে, ওই ইফতারটা যখন গ্রহণ করে, এই ইফতার গ্রহণ করাটা রব্বুল আলামিনের কাছে তার পছন্দনীয়। এই ইফতারটা গ্রহণ করাটা রোজাদারের জন্য সবচেয়ে আনন্দদায়ক। আর একটা আনন্দের খুশির বিষয় হলো যারা রোজাদার তাদের সাথে স্পেশালি আল্লাহ পাক জান্নাতে দেখা করবেন। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন দেখা হবে তখন তাদের জন্য সুসংবাদের কারণ হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য 2টা গুড নিউজ। 1 নাম্বার হলো ইফতারের সময় সুসংবাদ, আর একটা আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় স্পেশালি, এটা 2 নাম্বার সুসংবাদ। বিশ্ব নবী বলেন আস-সাওমু ওয়াল কুরআনু
ইয়াশফাআনি লিল আবদি, কিয়ামতের কঠিন ময়দানে এই সিয়াম সাধনা, এই রোজাটা কিয়ামতের মাঠে প্রত্যেকটা রোজাদারের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রমজানে যে করণীয় বিষয়গুলো, এক এক করে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আমরা বলবো। 1 নাম্বার, রমজানে রোজা রাখা, রোজা না ছেড়ে দেওয়া। মিরাজের রাতে নবীজি জাহান্নাম যখন প্রদর্শন করছিলেন, জাহান্নাম দেখতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন কিছু মানুষের পায়ের সঙ্গে দড়ি বেঁধে ওদের মাথাটা নিচের দিকে দিয়া ওদেরকে মুখের উপরে পিটানো হচ্ছে অনবরত। জাহান্নামের লাঠি দিয়ে তাদের মুখের উপরে গালের 2 পাশে পিটানোর কারণে মুখ ফেটে ফেটে তাদের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? যাদের পা উপরের দিকে গিড়ার সাথে বেঁধে উপরের দিকে ঝোলানো হয়েছে, মাথাটা নিচের দিকে, আর ফেরেশতারা মুখের উপরে পিটানোর কারণে মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা হলো তারা যারা আপনার উম্মতের মধ্য থেকে যারা রোজার ব্যাপারে যারা অবহেলা করত। মহল্লার মধ্যে লক্ষ্য করে দেখবেন সব মুসলমান রোজা নেই। দিনের বেলা কত মানুষ দেখতেছি চায়ের দোকানে ওরা চা খেয়ে এবং নাস্তা পানি করতেছে, রোজা রাখতেছে না, এমন অনেক মানুষ আছে। অথচ রোজা না রাখলে তার জন্য কঠিন দুঃসংবাদ রয়েছে। একটা মানুষ যদি ইচ্ছা করে একবার একটা রোজা যদি ছেড়ে দেয়, ফরজ রোজা, ও মরণ পর্যন্ত যদি প্রতিদিন রোজা আদায় করে, ওই একটা রোজার সমপরিমাণ সওয়াব সে অর্জন করতে পারবে না, কাজা আদায় হবে না। তাহলে 1 নাম্বার হলো রমজানে রোজা রাখা। 2 নাম্বার, যার যত ধরনের নেশা আছে, নেশা থেকে নিজেদেরকে দূরে রাখা, ধূমপান থেকে দূরে রাখা, অন্য কোনো নেশা থাকলে নেশা থেকে নিজেদেরকে গোটায় রাখা। রমজানের মাধ্যমে একজন নেশাগ্রস্ত তিনি নেশা থেকে চিরদিনের জন্য ফিরে আসতে পারেন, নেশা থেকে ফিরে আসতে পারেন রমজানের মাধ্যমে। অথচ আমরা লক্ষ্য করে দেখলাম যে ঢাকা শহরে কিছু তরুণী, কিছু মেয়ে মানুষ তারা প্রকাশ্যে ধূমপান করার অনুমতি চেয়ে মিছিল করতেছে। সুবহানাল্লাহ। এটা ঘটেছে। 2 জন মহিলা রমজান মাসে দিনের বেলা চায়ের দোকানে বসে এক হাতে চা খাচ্ছেন আর এক হাতে বিড়ি খাচ্ছেন। এই দৃশ্য দেখে এক মুরব্বী বলেছেন, রমজান মাসে বিড়ি খাচ্ছ, এটা খাওয়া যাবে না। তখন ওই মহিলা নিজের অধিকার নিয়ে তিনি ওই মুরব্বীর উপরে চড়াও হয়েছেন, তাকে আজে বাজে কথা বলেছেন, 4 কাপ সহ তার গায়ে নাকি ছুঁড়ে মেরেছেন। এরপরে এলাকায় যখন উনি আহতও হয়েছেন, মুরব্বীটা, ওনার নাক থেকে রক্ত বের হয়ে গেছে। এরপরে এলাকায় এটা জানাজানি হয়ে যাওয়ার পরেও ওই মহিলাদেরকে হেনস্থা করা হয়েছে। ওরা তখনও বিড়ি টানতেছে। রমজান মাস দুপুরবেলা মহিলা মানুষ এটা বিড়ি খেও না, এটা বলাটাই নাকি অপরাধ হয়েছে। এটা যখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেছে, তখন উনি বললেন যে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, এমনকি প্রকাশ্যে নারী পুরুষ কেউ এই ধূমপান করা এটা উচিত না উনি বললেন। কিছুদিন আগে উনি বলেছিলেন একটা বক্তব্যে যে 31st নাইটে মানুষ একটু লাল পানি টানি খায়, ওটা খাওয়া উচিত না। মানে এমনভাবে বলছে মনে হচ্ছে যে কোনো ব্যাপারই না। আমার ভাইয়েরা, উনি এই বক্তব্য দেওয়ার পরে যারা স্বাধীনভাবে যে সমস্ত নারীরা বিড়ি পান করতে চান তারা রাস্তায় নেমে গেছে যে নারী পুরুষ সব সমান অধিকার, প্রকাশ্যে আমরা একটু ধূমপান করব। এই ধূমপানের বিরুদ্ধে উনি কেন বক্তব্য দিলেন? কি অবস্থা হয়ে গেছে, এটা মনে হচ্ছে যেন অন্য দেশে আছে, ইউরোপের কোনো কান্ট্রির আমাদের দেশ হয়ে গেছে। আমার ভাইয়েরা, ধূমপান থেকে নিজেদেরকে রমজানের মাধ্যমে সরায় নেওয়া। 3 নাম্বার, যাদের হোটেল ব্যবসা আছে, দিনের বেলা আল্লাহর ওয়াস্তে আপনার হোটেলটা বন্ধ রাখুন। আপনার হোটেল, আল্লাহ যেটা দিনের বেলা খাওয়াকে হারাম করেছেন, আপনি হোটেল খোলা রেখে আপনি ডাকতেছেন মুসলমানদেরকে খাওয়ার জন্যে, হারাম কাজে উৎসাহ দেওয়ার গুনাহ আপনার আমলনামায় হবে, চরম মারাত্মক অপরাধ হবে। যাদের হোটেল ব্যবসা আছে, আপনার হোটেলটা খুলবেন ইফতারের আগ মুহূর্তে, তাহলে আপনার ব্যবসার পাশাপাশি ইফতারি করানোর একটা সোয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিতে পারেন। এজন্য যত ধরনের হোটেল ব্যবসা আছে তারা আমরা রমজান মাসে হোটেলটা দিনের বেলায়
আমরা খোলা না রাখার চেষ্টা করব। অনেক মানুষ বাড়িতে রান্না হয় না, হোটেলে খায়, বাড়িতে খেতেও অনেক পুরুষ মানুষ লজ্জা পান, আর আপনি হোটেল খোলা রাখলেও চান্স পেয়ে যাবে। প্রথম দিন যদি কষ্ট পায়, কোথাও কোনো হোটেল না পায়, পরের দিন দেখবে যে যেহেতু না খেয়েই থাকা লাগতেছে, তা রোজাটা রাখি না কেন, এরপরে সে রোজা রাখতেও পারে। এই জন্যে আপনি এই ব্যাপারে উৎসাহ দিতে হবে। দিনের বেলা কোনো হোটেল যেন এই বেনাপোলে খোলা না রাখে কোনো মুসলমান কোনো হোটেল। 4 নাম্বার, রমজানে ধীরে ধীরে তারাবির নামাজ আদায় করা। আমরা সাধারণত ছোটবেলা থেকে দেখে আসতেছি, যেই মসজিদের হুজুর যত জোরে তারাবি পড়তে পারে, যেই হাফেজ যত ফোর্সে তারাবি পড়তে পারে, আমাদের বিশ্বাস যে ওই হুজুর তত ভালো হাফেজ, এবং তাকে এলাকার যুবক সহ সবাই সাবাস বাহবা দেয় যে আজকে হুজুর 5 মিনিট উনি আগে শেষ করেছেন। আপনাদের মসজিদে যত টাইমে শেষ হয় তার চাইতে আমাদের হুজুর 5 মিনিট আগে শেষ করেছেন। এটাকে আমরা গর্ববোধ করি এবং এটাকে আমরা ভালো মনে করি। তারাবির নামাজটা ধীরে সুস্থে আমরা আদায় করার জন্য চেষ্টা করব। সাহাবাগণ তারা 8 ঘন্টা ধরে তারাবির নামাজ আদায় করেছেন, পড়েছেন, রেস্ট নিয়েছেন, আবার পড়েছেন ধীরে ধীরে। আমাদের অত সময় ইমানের ব্যাটারি যেহেতু অত ভোল্টেজ ভালো না, কিন্তু অন্তত ধীরে ধীরে আমরা কিছু সময়, বেশি সময় নিয়ে আমরা ইনশাল্লাহ তারাবির নামাজ পড়বো, এবং তারাবি যেন কেউ আমরা মিস না করি, আমরা পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করবো ইনশাল্লাহ। 5 নাম্বার, যতই বলছি আমরা, কিন্তু দ্রব্যমূল্য, খাবারের দাম, যে সমস্ত জিনিসের রোজাদারের ইফতারের পূর্বে একটু বেশি প্রয়োজন হয়, লেবু, ক্ষীরে, শশা, কলা, তরমুজ, চিনি, ছোলা, বেসন, এই জাতীয় যে সমস্ত জিনিসের ব্যবসা যারা করেন, তাদেরকে অনুরোধ করব, রোজাদারদের গলায় পাড়া দিয়ে, গরিব রোজাদারের গলায় পাড়া দিয়ে আপনি আপনার দ্রব্যের দাম বাড়াবেন না। এটার জন্য আপনার কবিরা গুনাহ হবে, এজন্য আপনি পাপের অধিকারী হবেন। যেন জুলুমের পর্যায়ে না চলে যায়, আপনি ইনসাফ ভিত্তিক লাভবান হবেন। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী ব্যবসা শুরু করে দিয়েছে এই বিষয় নিয়ে। আমরা দেখতেছি যেই সবজির দাম একরকম ছিল রোজার আগে, রোজা শুরু হওয়ার সাথে সাথে কোনো কোনো সবজির দাম 4-5 গুণ হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। 4টে লেবু 120 টাকায় বিক্রি হচ্ছে, 4টা ছোট ছোট লেবু, যেটা কিছুদিন আগেও বা কিছুদিন পরেও পাওয়া যাবে 1 টাকা পিস লেবু, সেটা একটা এখন আপনার 4টেই 120 টাকা করে বিক্রি হচ্ছে। আমার ভাইয়েরা, এগুলো আমরা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য চেষ্টা করব, তাহলে ব্যবসার পাশাপাশি আমাদের একটা ইবাদত হয়ে যাবে। 6 নাম্বার করণীয়, বাড়িতে যাদের টেলিভিশন আছে, বাড়িতে যাদের বিভিন্ন বড় স্ক্রিনে সিনেমা দেখার সুযোগ আছে, বাড়িতে 144 ধারা জারি করে যত ধরনের নাটক, সিনেমা, সিরিয়াল যা কিছু চলে, অনেক মানুষ সময় কাটানোর জন্য এইভাবে করে আপনার সিরিয়াল দেখে দেখে সময় কাটায়। আপনার বাড়িতে 144 ধারা জারি করে দেন যে বাড়িতে অন্তত, অন্য সময় তো নয়, এই সময় অন্তত মোটেই করা যাবে না, এই সময় এই সিনেমা, নাটক, সিরিয়াল থেকে 100 হাত দূরে থাকতে হবে। রমজানটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার সময়টা ইবাদতের মাধ্যমে না কাটিয়ে গুনার মাধ্যমে কাটানো হয়ে যাবে। এরপরে 7 নাম্বার, বাড়িতে অর্থসহ প্রত্যেকেরই কোরআন থাকতে হবে। অর্থসহ কোরআন, পাশাপাশি আপনি তাফসিরে ইবনে কাসির বাড়িতে রাখতে পারেন। যদি কোরআন না থাকে, সেই পরিবেশ আপনি না করে দেন, বাড়ির সন্তানেরা শুধু মোবাইলের মাধ্যমেই রোজার এই মেন সময়টুকু পাস করবে। আপনি কোরআনের একটা কপি, তাফসিরে ইবনে কাসির, বিভিন্ন রকমের তাফসির আছে, মারিফুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, বিভিন্ন তাফসির গ্রন্থ আপনার বাড়িতে রাখবেন, যাতে করে আপনার বাড়িতে ইফতারের আগে 10 মিনিট 15 মিনিট এই কোরআনের আয়াতের অর্থসহ আপনি পড়তে পারেন। আপনার স্ত্রী শুনলো, আপনার সন্তানেরা শুনলো, আপনার মৃত্যুর পরেও এই কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকবে। কোরআন তো, এই রমজান মাসের দাম তো শুধুমাত্র কোরআনের কারণে। এই রমজান মাসের এত দাম তার কারণে এই রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। ওই মাসের দাম, ওই রাতের দাম
বেশি, তার কারণ হলো ওই রাতে কোরআন নাজিল হয়েছে। এই জন্য এই প্রকৃতপক্ষে রমজানের গুরুত্ব কোরআনের কারণে। সেই কোরআনটার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আপনার রমজান ভালো মতো কাটবে না। আল্লাহর কোরআন জানাই দিয়েছে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বললেন, যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরায় রাখবে, কোরআনের সাথে যাদের কোনো কানেকশন থাকবে না, কোরআনের সাথে যারা ডিসকানেকশন যাদের হয়ে যাবে, আল্লাহ বললেন তাদের দুনিয়ায় কোনো সুখ বলতে কোনো জিনিস তারা কোনোদিন পাবে না। তাদের দুনিয়ার জীবন টেনশন যুক্ত করে দেওয়া হবে, আটোসাটো করে দেওয়া হবে। কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে যখন কবর থেকে উঠানো হবে, বিচারের জন্য কিয়ামতের মাঠে যখন তাদের হাজির করা হবে, আল্লাহ বললেন তাদের চোখ দুটো নষ্ট করে, কানা করে, অন্ধ করে তাদেরকে তোলা হবে। ওরা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন অন্ধ করে তুললে? আল্লাহ বলবেন, আমার আয়াত, আমার কোরআন তোমার কাছে পৌঁছেছিল, ওই কোরআন ভুলে থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে গেলাম। আমি আল্লাহ তোমার চিরদিনের জন্য ভুলে যাব। এছাড়া নবীজির মামলার আসামিও সে হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যেই মানুষের অন্তরের ভিতরে কোরআন নাই, কোরআন যার সিনার ভিতরে নাই, বিশ্বনবী বললেন তার অন্তরটা হলো সেই বাড়ির মতো যেই বাড়িতে পোকামাকড় বসবাস করে, যেই বাড়িতে কোনো মানুষজন থাকে না, যেই বাড়িতে বিরান, যে বাড়ি কোনো মানুষজন থাকে না, পোকামাকড় সাপ বিশ্ব যেখানে বসবাস করে, ওই বাড়ির সাথে নবীজি তুলনা করেছেন যাদের অন্তরের ভিতরে কোরআন নাই। আল্লাহর কোরআন জানাই দিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআনকে অনুসরণ করে জীবন পরিচালনা করবে তাদের ভয় এবং কোনো চিন্তা তাদের দুনিয়ায় এবং আখিরাতে থাকবে না। বিশ্বনবী আরো বলেন, রুব্বা ক্বারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কিছু কিছু পাঠককে কোরআন অভিশাপ দেয়, লানত দেয়, যারা কোরআন এমনভাবে পড়ে যার কারণে কোরআনের অর্থগুলো পরিবর্তন হয়ে যায়। কোরআন শুদ্ধ করে না পড়ার কারণে অনেক সময় কোরআনের অর্থের পরিবর্তন হয়ে যায়। এভাবে কোরআন যদি কেউ ভুলভাল পড়ে, কোরআন যদি অশুদ্ধ পড়ে, এমনভাবে তেলাওয়াত করে যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, বিশ্বনবী বললেন ওই সময় তার সওয়াব তো দূরের কথা, ওয়াল কোরআনা, কোরআন নিজেই ইয়ালানুহু, তাকে অভিশাপ দেয়, তাকে লানত দেয়, তাকে অভিসম্পাত করতে থাকে। এজন্য শুদ্ধভাবে কোরআন অবশ্যই পড়তে হবে। আমার ভাইয়েরা, রমজান মাসে করণীয় বর্জনীয়র ভিতরে 9 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। অনেকে আগে আগে সেহরি খেয়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজটা অনেকের কাজা হয়ে যায় ঘুমানোর কারণে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এটা সব সময় করতে হবে, রমজানে বেশি গুরুত্ব দিতে হবে। 13 নাম্বার, বাড়িতে খেজুর রাখতে হবে। খেজুর ইফতারের সময় 3-3টা খেজুর দিয়ে নবীজি ইফতার করতেন। খেজুর হলো এমন একটা ফল, যেই খেজুরের মধ্যে এমন ম্যাটেরিয়ালস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, খেজুর খাওয়ার সাথে সাথে শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে সবচাইতে দ্রুত শক্তি, এনার্জি পৌঁছায় দিতে পারে হলো খেজুর। এই জন্য খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, এটা দিয়ে আমরা করব, বাড়িতে খেজুর রাখার চেষ্টা করব। 12 নাম্বার, অন্যকে ইফতার করানো।
নিজে একা একা নয়, অন্যকে ইফতার করার কাজে সহযোগিতা করা, অন্যকে ইফতার করালে নবীজি বলেছেন নিজে একটা পরিপূর্ণ রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি অন্য কাউকে ইফতার করান, পরিপূর্ণ একটা রোজার, আপনার রোজার ভিতরে ত্রুটি থাকতে পারে, আপনার রোজা রেখে গীবত হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু আপনার অন্য আরেকজন রোজাদারকে যদি ইফতার করান, তাহলে বিশ্বনবী বলেন লা ইয়ানকুসু, ওর রোজার কোনো কমতি হবে না, কিন্তু এর একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 14 নম্বর 13 নম্বর তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা শুরু করতে হবে। সেহরির সময় একটু আগে আগে যদি ওঠা যায়, তাহলে 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে পারি। যে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে কোরআনে বারবার বলে দিয়েছে, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। প্রকৃত ঈমানদার যারা, যারা জান্নাতি বান্দা, তারা রাতের শেষ প্রহরে তারা উঠে গিয়া তাহাজ্জুদের নামাজে তারা রত হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বললেন ওরা শেষ রাতের দিকে বিছানা থেকে তাদের দেহটাকে উঠায় ফেলে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, ভয় নিয়ে, আশা নিয়ে রবের কাছে তারা মোনাজাত করে, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক শেষ রাতে ক্ষমা প্রার্থনা করা বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক বললেন ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ওরা শেষ রাতের দিকে তাদের গুনার জন্য রবের কাছে ওরা ক্ষমা প্রার্থনা করে, দোয়া করতে থাকে। 14 নাম্বার বেশি বেশি করে নফল নামাজ আদায় করা। বেশি বেশি নফল নামাজ আদায় করা। কেউ যদি নফল নামাজ বেশি আদায় করতে পারে, ফরজ ইবাদতে যদি ঘাটতি থাকে, ঘাটতিটা ওই নফল ইবাদতে পরিপূর্ণ করে দেয়। এই জন্যে আমরা নফল নামাজ বেশি বেশি করে আদায় করব। 15 নম্বর দান সদকা বেশি বেশি করতে হবে রমজান মাসে। অন্যান্য সময় 1 টাকা দান করলে যত না সওয়াব হতো, রমজান মাসে দান করলে তার 70 গুণ সওয়াব আল্লাহ পাক বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানে বেশি বেশি করে দান করার জন্য চেষ্টা করব। এরপরে 16 নম্বর যাকাত যাদের ফরজ আছে, রমজান মাসেই আমরা যাকাত আলাদা করে নিজের সম্পদ থেকে যাকাতটা আলাদা করে ফেলার চেষ্টা করব। কারণ অন্য সময় দিলে যে সওয়াব হবে তার চাইতে আপনি অনেক গুণ বেশি সওয়াব পাচ্ছেন রমজানে যদি আপনি যাকাত দেন। যাকাতের ব্যাপারে আমরা, আমাদের দেশের মানুষগুলো একেবারে অসচেতন। নামাজ যেমন ফরজ, যাকাত তো ঠিক তেমনই ফরজ, অথচ যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন আকিমুস সালাহ, সেখানে পাশাপাশি যাকাতের কথা বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। তা নামাজের ব্যাপারে আমাদের দেশের মানুষগুলো যেই গুরুত্ব দেয়, যাকাতের ব্যাপারে এত গুরুত্ব দেয় না। আল্লাহর কোরআন বলছে কেউ যদি মুসলমান ক্ষমতা পায়, কোন মুসলমান যদি রাষ্ট্র চালানোর পাওয়ার পেয়ে যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন কোন এলাকার যদি পাওয়ার কোন মুসলমানের আমি দিয়ে দেই, ও 4টা কাজের 2 নম্বর কাজই হলো ও ওর দেশের ভিতরে যাকাত সিস্টেমটা চালু করে দেবে, বাধ্যতামূলক করে দেবে। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত বাধ্যতামূলক করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত বাধ্যতামূলক করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত বাধ্যতামূলক করেছিলেন। আমাদের দেশে যাকাত বাধ্যতামূলক যদি হয়ে যেত, এক এক ইউনিয়ন 70 কোটি টাকা পেত শুধু গরিবদের দেওয়ার জন্য। যেই টাকা এদিকে ওদিকে যাবে না, শুধু গরিবদের তালিকা করে এক একজনে 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে করে শুধু গরিবদেরই দিয়ে দেবে। এক এক ইউনিয়ন যদি 70 কোটি টাকা করে যদি পায়, ওই ইউনিয়নে ফকির থাকার কথা না। আমাদের যতই লেখা থাকুক
শার্শা ভিক্ষুক মুক্ত শার্শা উপজেলা। আমাদের শার্শার ওই নাভারণের ওই নদীর পাশে লেখা আছে যে ভিক্ষুক মুক্ত ফকির মুক্ত শার্শা উপজেলা। যদি তাই সঠিক হবে তা আমাদের এই মসজিদে ঢোকার সময় ফকিরের চোটে গাড়ি ঢোকে না, গাড়ি বের করার সময় ফকিরদের পাও এমনভাবে দিয়ে রাখে যাতে পা ভাঙে ভাঙুক অন্তত দিয়ে যাও। যদি আমাদের দেশে জাকাতটা যদি সবাই দিত, প্রত্যেকটা ধনবান লোক যদি জাকাত দিত, তাহলে একজন ফকির লোক পরের বছর আর আমাদের দেশে কোনো ফকির মিসকিন আর খুঁজে পাওয়া যেত না। 1-2 বার জাকাতের সিস্টেম চালু হলেই সব গরিব মানুষের দরিদ্র বিমোচন হয়ে যেত। পেটে যদি খাবার না থাকে, শরীরে যদি শক্তি না থাকে, তাহলে নামাজ রোজা ভালো লাগে না। এই জন্যে নামাজের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে বলেছেন ওয়াতাউজ যাকাত, নামাজকে সাপোর্ট দেওয়ার জন্য জাকাত জরুরি। যে কয়টা ভিক্ষে করতে এসেছে একটাও তো নামাজ পড়বে না, কিন্তু ওরে যদি জাকাত দিয়ে স্বাবলম্বী করে দেন, ও নিজে পায়জামা পাঞ্জাবি পরে সামনের কাতারে চলে আসবে আগামী দিন নামাজ পড়ার জন্য। এই জন্যে পেটের সাথে ইবাদতের সম্পর্ক রয়েছে। এই জন্যে দরিদ্র বিমোচনের জন্য জাকাতের মতো এরকম ভূমিকা অন্য কোনো অর্থনীতিতে আর নাই। আমাদের দেশে জাকাত সিস্টেম নেই, এটা বাধ্যতামূলক আমাদের নেই, কিন্তু এর বিপরীতে সুদ বাধ্যতামূলক আছে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রন্ধে রন্ধে সুদ ছেয়ে গেছে। এনজিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় কিস্তি দিতে দিতে গরিব আরও ফকির হয়, আর যারা সুদে কারবারি করতেছে তারা আস্তে আস্তে ধনী হয়। কিন্তু ইসলাম তা বলে না। ইসলাম বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা বঞ্চিত আছে, যারা দরিদ্র আছে, যারা অসহায় আছে, ধনীদের টাকার ভিতরে, ধনীদের সম্পদের ভিতরে ওদের হক আছে, ওদের পাওনা আছে, সেটা 40 ভাগের 1 ভাগ আলাদা করে দাও। এজন্য প্রত্যেকে আপনি মরে গেলে আপনার এই জাকাতের টাকা সহ আপনি মরে যাবেন, সব থেকে যাবে। আল্লাহ তো দিয়েছেন, সেখান থেকে 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। মনে করেন কেউ 40 কোটি টাকার তার ব্যাংকে আছে, সব খরচা বাদ দিয়ে 40 কোটি টাকা ব্যাংকে আছে, ওনাকে জাকাত দিতে হবে কয় কোটি টাকা? কথা করছেন না কেন? কয় কোটি টাকা? 1 কোটি টাকা। ও যখন 1 কোটি টাকার কথা মনে করবে, মাথা ঘুরে পিছনের দিকে চলে যাবে, 1 কোটি টাকা জাকাত দিয়ে দেবো। তখন বলবে যে থাইপ্য কিছু দিয়ে দে যা। এরকম চিন্তা ভাবনা আমাদের দেশের শিল্পপতি যারা আছেন, ঢাকা শহরে বিভিন্ন ধনী লোকজন আছেন, তারা থাইপ্য অল্প কিছু সেখান থেকে নিয়ে এরপরে ট্রাকে করে আপনার শাড়ি লুঙ্গি দেওয়া শুরু করে যে না আমি তো দিয়েছি। কিন্তু কারো যদি 80 কোটি টাকা অতিরিক্ত থাকে, তার 2 কোটি টাকা তার জাকাত দিতেই হবে। 2 কোটি টাকা যদি ঢাকা শহরে জাকাত দেয়, তো পরের বছর তার ফকিরি থাকার কথা না। কিন্তু আমাদের দেশে জাকাত এরকম থাইপ্য দিলে, আপনি যদি থাইপ্য হিসেব না করে যদি সব সম্পদ দিয়ে দেন ফকিরের, গরিবের, আপনার জাকাত আদায় হবে না। হিসাব পাই টু পাই করার পরে 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতেই হবে। রমজান মাসে আমরা আমাদের জাকাতটাকে ইনশাল্লাহ আলাদা করে ফেলব। দেখবেন আপনি যদি জাকাত দেন মানসিক প্রশান্তি আসবে। আপনি যদি জাকাত দেন পরের বছর আপনার সম্পদ বাড়বেই বাড়বে। কারণ জাকাতের অর্থই হলো আল্লাহ জাকাত দিলে বরকত দিয়ে বাড়ায় দেন, আল্লাহ বরকত দিয়ে তার সম্পদ বাড়িয়ে দেন। আপনি যদি এবছর 1 লাখ টাকা জাকাত দিতে পারেন, পরের বছর আপনার ওই 1 লাখের চেয়ে বেশি টাকায় আল্লাহ আপনার জাকাত দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ জাকাতের অর্থই হলো আর নিমা ও সম্পদ বেড়ে যাওয়া। সাধারণত আমাদের দেশের মানুষ ফজিলতের ওয়াজ শুনতে পছন্দ করে, কিন্তু পকেট থেকে মাল বেরোয় যাওয়ার ওয়াজ আমাদের দেশের মানুষ পছন্দ করে না, একটু অপছন্দ করে। এই জন্য এটা একটু তিতে তিতে লাগলেও আপনার এই ফরজ কাজটা আপনি সমাধান করবেন। রমজানে আপনার এই সম্পদটাকে, জাকাতের টাকাটা হিসাব করে আলাদা করে ফেলবেন। এটা যদি আলাদা করে ফেলার পরে আলাদা অ্যাকাউন্ট করলেন বা আলাদা রাখলেন, এটা যদি সারা বছর ধরে আপনি দেন কোনো অসুবিধা নেই, 1 বছর ধরে আপনি দিতে পারবেন। রমজানে দিতে হবে তা না। এই যে আলাদা করে জাকাতের নিয়ত করেছেন, আপনি রমজানের 70 গুণ নেকি সওয়াব আপনি পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে রমজানে আমরা 18 নম্বর গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এই সময় রমজানে আমরা রোজার কারণে অনেক মানুষ অনেক ধরনের গুনাহ থেকে বেঁচে থাকি, যেটা আমাদের অন্যান্য সময় বেঁচে থাকার, গুনাহ থেকে বেঁচে থাকার একটা বিরাট ট্রেনিং। বিশ্বনবী বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি
ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমিহি ওয়া শারাবিহি। বিশ্বনবী বলেন, কেউ যদি না খেয়ে থাকে, কেউ যদি না পান করে যদি রোজা রাখে, কিন্তু সে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, চিটারি বাটপারি বন্ধ করতে পারলো না, গুনার কাজ বন্ধ করতে পারলো না, বিশ্বনবী বলেন ওর না খেয়ে থাকা আর না পান করে থাকা ওটার দিকে আল্লাহর কোনো তাকানো না, ও না খেয়ে থেকে ওর কোনো লাভ হবে না, ওর এই রোজা আল্লাহর কাছে 5 পয়সার কোনো দাম হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে রোজার মেন সিমটমই হলো, মেন প্রতিপাদ্যই হলো গুনাহ থেকে, সব গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। শুধু খাওয়া আর পানাহার করার নাম, পানাহার থেকে বেঁচে থাকার নামই রোজা নয়। আপনি যেটা খাচ্ছেন না, জাহান্নামের ভয়ে আপনার রোজা ভেঙে যাবে এই ভয়ে খাচ্ছেন না, কিন্তু আপনি লেখার মাধ্যমে আপনি হাজার হাজার টাকা চুরি করে আপনি অন্যের সম্পদ খাচ্ছেন, অথবা আপনি অন্যায় করে খাদ্যে ভেজাল মিশাইয়া আপনি হারাম খাচ্ছেন। আপনি খাবার খেলে রোজা ভেঙে যাবে এই ভয়ে খাচ্ছেন না, কিন্তু অন্যেরটা কৌশলে আপনি খাচ্ছেন, তাহলে আপনার রোজা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানটা যেন আমরা হক আদায় করে আমরা যেন রমজানটা কাটাতে পারি, রমজান আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।